দীর্ঘ 8 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বালুরঘাট সদর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন ওমেন ফর ট্রেড 140 জন কর্মী। বকেয়া বেতন প্রদান এবং চাকরির স্থায়িত্বের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কর্মসূচি পালন করেন তারা। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন। এর আগে বিষয়টি নিয়ে বালুরঘাট পুরসভার দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি তাদের। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে এসডিওর কাছে ডেপুটেশন জমা দেন তারা। আন্দোলনকারীদের দাবি, এসডিও তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে। তবে চাকরির স্থায়িত্বের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট আশ্বাস মেলেনি বলে জানান কর্মীরা। জানা গিয়েছে, এই কাজে নিযুক্ত মহিলাদের প্রতি মাসে 3,500 টাকা করে বেতন দেওয়ার কথা থাকলেও তারা পেতেন 3,000 টাকা করে। গত বছর অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া বাবদ মোট 9,157 টাকা দেওয়া হয়েছিল। এরপর থেকে টানা 8 মাস ধরে তারা বেতন পাননি বলে অভিযোগ। এই বিষয়ে আন্দোলনকারী সোমা দাস পাল বলেন, আমরা ওমেন ফর পিস থেকে এসেছি। দীর্ঘ 8 মাস ধরে আমরা কোনো বেতন পাচ্ছি না। তার যাতে সুরাহা হয় সেজন্যই আমরা এখানে এসেছি। এসডিও স্যার আমাদের আশ্বাস দিয়েছেন, চেষ্টা করছেন উনি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেওয়ার। আচ্ছা, আপনাদের এই একটাই দাবি? না, আর আমাদের দাবি ছিল যাতে আমাদের কাজের স্থায়িত্বটা থাকে। হ্যাঁ, সেটা এখন ওনারা কিছু বলতে পারছেন না। তো বললো টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের বেতন কত? 3,500 করে বলেছিল, কিন্তু আমরা পাইনি, 3 করে পেয়েছি, মানে একবারই পেয়েছি। 9,157 টাকা পেয়েছি 3 মাসে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।